আমি অ্যাডভোকেট নূরজাহান বেগম বিউটি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি বর্তমানে আছি ঢাকা আইনজীবী সমিতির বর্তমান কমিটির সাংস্কৃতিক সম্পাদক। আমি প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি। আমি আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। আমি ধন্যবাদ জানাচ্ছি বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে, জনাব তারেক রহমান সাহেবকে। আমি দ্বীপ জেলা ভোলার মেয়ে। আমি ঢাকা আইনজীবী সমিতিতে যোগদান করেছি 2007 সালে। আমি সুপ্রিম কোর্টে যোগদান করেছি 2019 সালে। আমি বিএনপির একজন কর্মী। আমি বিএনপির কর্মী হিসাবে আছি, থাকবো, থাকতে চাই। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকেই আমি বিএনপি মনা। আমি তখন রাজনীতি বুঝি না। আমি ক্লাস 5-এ যখন পড়ি তখন আমার দ্বীপ জেলা ভোলায় শহীদ জিয়া নামে একটি হাই স্কুল আছে। সেখানে আমার মরহুম আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া একবার গিয়েছিলেন। আমি তখন ওনার পায়ের কাছে বসেছিলাম ছোট বাচ্চা হিসাবে। আমি ওনার বক্তৃতা দেখেছি, ওনার নৈতিকতা দেখেছি। সেই থেকে আমি বিএনপির প্রতি খুবই দুর্বল। আমি যখন বিএম কলেজে পড়ি তখন থেকে আমি বিএনপির সাথে জড়িত। বরিশাল বিএম কলেজের বিএনপির শাখায় আমি নিযুক্ত ছিলাম। আমি 2007 সালে যখন ঢাকা আইনজীবী সমিতিতে যোগদান করি সেই থেকেই আমি বিএনপি করি, বিএনপির কর্মী আছি। আমি ঢাকা আইনজীবী সমিতিতে 2013-14 সালে নির্বাচন করেছি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে। আমি তখন সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছিলাম। পরবর্তীতে 2021, 22, 23, 24 আমাদের 3 বার নির্বাচন করা লেগেছিল। আমার নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নমিনেশন দিয়েছিলেন। আমরা সারা বছর নির্বাচন করেছি, কিন্তু ফ্যাসিস্ট সরকার ভোটের দিন ভোট নিয়ে যেত। এইভাবে 3 বার নির্বাচন করেছি আমরা। আমরা অনেক লাঞ্ছিত, বঞ্চিত। আইনজীবী সমিতির গত 4 বারের নির্বাচন, একটা নির্বাচনও ফ্যাসিস্ট সরকার সুষ্ঠু হতে দেয়নি। এমনকি সুপ্রিম কোর্ট বারেও বারবার আমরা বিএনপি নির্বাচিত হয়েছি, ওরা আমাদের রেজাল্ট নিয়ে গেছে, বারবার এরকম করছে। ঢাকা আইনজীবী সমিতির যে আমার নেতৃবৃন্দ আছে, সিনিয়র নেতৃবৃন্দ, সাবেক সভাপতি, সেক্রেটারি, এরা অনেক লাঞ্ছিত হয়েছে, এদের গায়ে অনেকবার হাত দেওয়া হয়েছে। এমনকি হেলমেট বাহিনী ছিল, হেলমেট মাথায় দিয়ে আমরা যখন বিএনপির কর্মীরা মাঠে নামতাম, কোনো মিছিল করতে যাইতাম, আমাদেরকে মিছিল করতে দিত না, খুব মারধর করতো। এমনকি ঢাকা আইনজীবী সমিতির নিচেও আমাদেরকে কোনোদিন দাঁড়াতে দিত না। আমাদের যেদিন মিছিল ছিল সেই দিনে ওরা এসে ঢাকা আইনজীবী সমিতি দখল করতো। আমরা পরে বাধ্য হয়ে মহানগর দায়রা কোর্টের সামনে আমরা আন্দোলন করেছি, মিছিল করেছি। ঠিক তদ্রুপ হাইকোর্টে এরকমই করেছে। আমরা অনেক মানে লাঞ্ছিত, আমরা অবহেলিত। এরপর বর্তমান আমাদের যে লিডার জনাব তারেক রহমানের, ওনার নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশ একটি সুন্দর গণতান্ত্রিক সরকার এসেছে। উনি সরকার গঠন করেছেন গতকালকে। জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়েছে। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমার লিডার জনাব তারেক রহমানকে যে অত্যাচার করেছে, সে অত্যাচার পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক নেতাকে করেছে কিনা আমার সন্দেহ। আমার মরহুম নেত্রী, আমরা যাকে গণতন্ত্রের মা বলি, খালেদা জিয়া, তাকে যে অত্যাচার করেছে, তার একটা ছেলেকে মেরে ফেলছে, তার একটা ছেলেকে অত্যাচার করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, কিন্তু উনি আমাদেরকে ছেড়ে দেশ থেকে যাননি। ওনার সে আদর্শে আমি একজন কর্মী। আমি ওনার আদর্শে রাজনীতি করতে চাই। কোনো লোভ লালসার ঊর্ধ্বে থেকে আমি রাজনীতি করতে চাই। আমার জেলা দ্বীপ জেলা ভোলা। আমার ভোলা স্বয়ংসম্পূর্ণ একটি জেলা, কিন্তু একটি জায়গায় অবহেলিত, যে আমাদের একটু সেতু নাই। আমি যদি আমার যে 4 জন এমপি মহোদয়গণ আছেন, আমার আছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, উনি বর্তমানে ইনশাল্লাহ উনি একজন স্পিকার হয়েছেন। এটা আমার ভোলার জন্য গর্ব, আমি গর্ববোধ করি। আমার আছেন একজন ভোলা 4-এর এমপি মহোদয়গণ, নুরুল ইসলাম নয়ন সাহেব। আমার দ্বীপ জেলা ভোলার 2 থেকে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাফিজ ইব্রাহিম। আমার ভোলা 1 থেকে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ওনার বাবা ঢাকা সিটির একজন মেয়র ছিলেন, উনি খুব ভালো লোক ছিলেন। ওনার বাবা যেমন ছিলেন, উনিও ঠিক সেরকম একজন ব্যক্তি। আমি যেহেতু আইন অঙ্গনের লোক, উনিও আইন অঙ্গনের লোক, আমি ওনাকে সাধুবাদ জানাই। আমি দ্বীপ জেলা ভোলা থেকে যখন পড়ালেখা করি তখন ভোলায় মাস্টার ছিল না। আমি বরিশাল গিয়ে পড়ালেখা করেছি, অনেক কষ্ট হয়েছে। তখন আমাদের
লঞ্চে যাইতে লাগতো 3.5 ঘন্টা, আসতে 3.5 ঘন্টা। এখনো ঠিক সেই রকমই কষ্ট করে। আমি চাই আমার যে মাননীয় 4 জন এমপি মহোদয়গণ আছেন, তারা যাতে এই ব্যাপারে একটু সুদৃষ্টি দেন। আমার ভোলার 4 জন এমপি মহোদয়গণ আছেন, একজন স্পিকার আছেন, আরো একজন আছেন আমাদের আমিনুল ইসলাম সাহেব। উনিও একজন ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন। সো আমার ভোলার 5 জন মন্ত্রী এবং এমপি মহোদয়গণ আছেন। আমি তাদের কাছে জোর রিকোয়েস্ট করব যাতে আমাদের ভোলা সেতুটা হয়। তারা যাতে আমাদের এই ভোলা সেতু হওয়ার জন্য সহযোগিতা করেন। আরেকটা জিনিস আছে, আমার ভোলা অবহেলিত কোনো মেডিকেল কলেজ নাই। এমনকি কোনো প্রসূতি মার যদি খুব জরুরি চিকিৎসা দরকার হয়, তাও লঞ্চে ঢাকায় আনতে হয়। ঢাকায় আসতে 6 থেকে 7 ঘন্টা লাগে। আমি আমার মন্ত্রী মহোদয়গণের কাছে, আমার স্পিকার সাহেবের কাছে, আমার মন্ত্রী মহোদয়গণের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনারা এই দিকে একটু সুদৃষ্টি দেন। আমার ভোলা থেকে জনাব তারেক রহমান যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন, আমি তাকে সাধুবাদ জানাই। আমার সেই দ্বীপ জেলা ভোলা, যেখান থেকে 4 জনকে মনোনীত করেছেন জনাব তারেক রহমান, 4 জনই এমপি হয়েছেন। আমি সেই ভোলার মেয়ে, আমি ভোলার উন্নয়ন করতে চাই। আমার ভোলার সুজলা সফলা শস্য শ্যামলা যে একটা বাংলার কথা আছে, আমার দ্বীপ জেলা সেই ভোলা। আমার ভোলায় অনেক ইলিশ মাছ হয়, সেইগুলি যদি আমরা বাজারজাত করতে পারি তাহলে আমার ভোলার অনেক উন্নতি হবে। আমার ভোলা গ্যাস আছে, প্রচুর গ্যাস, যা দিয়ে বর্তমানে বাংলাদেশ 10 বছর চলতে পারবে। সেই গ্যাসকে যদি আমার এই 4 জন এমপি মহোদয়গণ কাজে লাগান, কয়েকটা শিল্প প্রতিষ্ঠান করেন, তাহলে আমার ভোলা আরো উন্নতি হবে, আমার বাংলাদেশ আরো উন্নতি হবে। আমার ভোলায় যে তরমুজ আছে, আমার ভোলায় যে সুপারি আছে, আমার ভোলায় যে নারিকেল আছে, যদি একটা সেতু হয়, তাহলে এইগুলি যদি বাংলাদেশে বাজারজাত করা হয়, তাহলে আমার ভোলার উন্নতি হবে, প্লাস আমার বাংলাদেশের উন্নতি হবে। আমার এমপি মহোদয়গণ যদি ভোলা জেলায় একটি বিশ্ববিদ্যালয় দেন, আমরা ভোলা জেলার ছেলেমেয়েরা এখনো আমরা বরিশাল যেতে হয়, আমাদের ঢাকায় আসতে হয়। যদি ভোলায় একটি বিশ্ববিদ্যালয় হয়, তাহলে আমরা অনেক উপকৃত হবে, আমাদের সন্তানেরা অনেক উপকৃত হবে। আমি এই ব্যাপারে আমার 4 জন এমপি মহোদয়গণের দৃষ্টি আকর্ষণ করছি। আমি যেহেতু ভোলার মেয়ে, আমি ভোলায় পড়ালেখা করছি, সরকারি গার্লস স্কুল থেকে এসএসসি পাস করেছি। আমি সরকারি ফজিলাতুন্নেসা মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেছি। আমি বরিশাল বিএম কলেজ থেকে মাস্টার্স পাস করেছি। আমি বরিশাল ল কলেজ থেকে এলএলবি পাস করেছি। আমি চাই আমার ভোলার ছেলে মেয়েরা যারা আছে ভবিষ্যতে, তারা যেন আমাদের মতো কষ্ট না করে। আমরা অনেক কষ্ট করেছি। আমি আমার 4 জন এমপি মহোদয়গণের কাছে আমার জোর আবেদন থাকবে, যদি আমাকে তারা ভোলা থেকে সংরক্ষিত আসনে মনোনীত করেন, আমি ঢাকা আইনজীবী সমিতি বিএনপি থেকে মনোনীত হয়ে যেরকম দায়িত্ব পালন করেছি 13-14 সালে, বর্তমানে দায়িত্ব পালন করতেছি সাংস্কৃতিক সম্পাদক হিসেবে। আমার বিশ্বাস, আমি আমার 4 জন এমপি মহোদয়গণের পাশে যদি থাকতে পারি, আমার ভোলার অনেক উন্নয়ন করতে পারবো। আমার লিডার জনাব তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, উনি শিক্ষাগত যোগ্যতার অনেক মূল্যায়ন করেন, নারীদেরকে অনেক মূল্যায়ন করেন। আমি সেই ক্ষেত্রে চাই, আমার ভোলা থেকে এর আগেও একজন এমপি মহোদয়গণ ছিলেন সংরক্ষিত আসনে, উনি একজন অ্যাডভোকেট ছিলেন, আমি একজন অ্যাডভোকেট। আমি 20 বছর অ্যাডভোকেটসি করি। আমার বিশ্বাস, আমি ভোলাকে অনেক উন্নয়ন করতে পারবো আমার এমপি মহোদয়গণের সাথে থেকে। আমার জনাব তারেক রহমান যদি আমাকে মনোনীত করেন, আমি ভোলার প্রতিটি ঘরে ঘরে কি সমস্যা আছে, আমি তা আমার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো। আমার বাড়ি হচ্ছে দ্বীপ জেলা ভোলার ভোলা সদর অফিসারপাড়া, যেটাকে বলে ভোলা থানার পিছনে। আমার ভোলার একজন রাজনৈতিক নেতা আছে, যাকে আমি আমার আদর্শ মানি, গোলাম নবী আলমগীর। ওনাকে আমরা সবাই হাজী সাহেব বলি। ওনার কাছ থেকেও আমি কিছু রাজনৈতিক আদর্শ শিখেছি, দলের জন্য ত্যাগ শিখেছি। উনি নমিনেশন পেয়েছিলেন, আমরা খুব খুশি হয়েছিলাম। পরে ওনাকে যখন আমার লিডার জনাব তারেক রহমান বলেছেন আপনি উড্ড করেন, উনি উড্ড করেছেন। এটা দলের জন্য বড় ত্যাগ, ওনাকে আমি সাধুবাদ জানাই। ওনার থেকেই আমি শিখেছি, আমি দল করি, দলের আদর্শে আছি। আমি পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। উনি একটা কথাই বলেন যে আমার দলের পরিচয় বড় পরিচয়। আমার বিশ্বাস, আমার বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমার 4 জন এমপি মহোদয়গণ তাদের সাথে আমাকে রাখবেন। যদি ওনারা আমাকে সেই সুযোগ দেন, আমি ঢাকা বারকে যেরকম দায়িত্ব দিয়েছেন আমি করেছি, ঠিক সেইভাবে আমি আমার ভোলার জন্য উন্নয়ন করব।